সত্যি বলতে কি, ওয়াইটিটা এমন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে না, আর যে যে কথা প্রতিনিয়ত বেরিয়ে আসছে, মানে মানুষের কাছ থেকে আমরা ওয়াইটি থেকে আর কি ভালো কিছু শিখেছি কিনা বলতে পারছি না। এইটুকু জ্ঞান রপ্ত করেছি যে তুমি আমাকে বিশ্বাস করো না, আমি তোমাকে বিশ্বাস করব না। কারণ যদি তুমি আমাকে বিশ্বাস করেছো তাহলে তুমি মরবে, আর যদি আমি তোমাকে বিশ্বাস করি তাহলে আমি মরব। একটা সোজা কথাবার্তা আজকে বললাম আমি। মানে সম্পর্ক আর বিশ্বাস মানে ঠুনকো ঠুনকো, বুঝেছো? তাসের ঘরের থেকেও হালকা। তাসের ঘরে তো একটা ফুল আগলে পরে, এটার ফুলও দরকার নেই, এমনিই ধসে যাবে। আমি প্রত্যেকটা মানুষকে দেখছি, অবজার্ভ করছি, আর এই কথাগুলো বলছি। তার মানে নিজেকে কোনোদিন আমি ক্লিন চিট দিইনি, কিন্তু সত্যের প্রতিমূর্তি আমি, এমনই একটা মানুষ সব সময় সত্যের সাথে থাকি, এমন কোনো মানুষ নেই যে সর্বদা সত্যের সাথে থাকে। ঠেকায় বেঠেকায়, ভালো মন্দ, এমন অনেক সিচুয়েশান মিথ্যে বলতে হয়, কিছু কথার মধ্যে ওলটপালট করতে হয়, জায়গা বুঝে কথা বলতে হয়, মানুষকে কোথাও না কোথাও একটু আপোষ করে চলতে হয়। এটা ফ্যাক্ট। এটা আমাদের মতন সাধারণ মানুষের এটাই বক্তব্য। আর কোনো মানুষ যেই কাজটা করে না কেউ বলতে পারবে না। হ্যাঁ, এটা বলতে পারি যে আমি নিরপেক্ষ থাকার চেষ্টা করি, আমি অন্তত চেষ্টা করি, আমি করি, এটা আমি এইভাবে বলতে পারবো না। আজকে ওয়াইটির পরিস্থিতিটা সেটা হয়ে গেছে। পরস্পরকে কতটা নিচে লেভেলে গিয়ে, কারণ আমরা তো বরাবর একটা পজিটিভ ওয়েতে ভিডিও করেছি, আমরা যে কজনের মধ্যে এখন যে কন্ট্রাডিকশানগুলো হচ্ছে আর ভুল বোঝার মানে টেন্ডেন্সি সেই লেভেলে গেছে। ভুল বোঝা, আমি তোমাকে যতটুকু চিনি সেখান থেকে আমি এইটুকু বলতে পারি যে এইরকম করবে না। আবার আমি যে কথাটা বললাম সেই কথাটাকে একদম 360 ডিগ্রি অন্য অ্যাঙ্গেলে নিয়ে গিয়ে আমি একটা নতুন মানে তৈরি করলাম, সেই মানেটার ওপরেই বেস করে আমি তোমার ওপর বক্তব্য ছাড়লাম। এখন এইরকমই হয়ে গেছে। বিশ্বাস, ভরসা, বোঝার ক্ষমতা মানুষের সেই নুনে গুলে, জলে যেরকম নুন গুলে যায় ঠিক সেই রকম হয়ে গেছে, নিমেষের মধ্যে গায়েব। কোথায় এসে দাঁড়িয়েছি, আগামী দিনটা কোথায় গিয়ে দাঁড়াবে। আর আজকে সব কিছুর দায়ী কে জানো? যার জন্য এত করা হয়েছে, সে কিন্তু তার কাজ করছে। মাঝখান দিয়ে লড়ে চুলোচুলি করে মরছে কে? যারা তাকে একটা সময় সাপোর্ট করেছে। আজকে সেই মানুষগুলোকে আমি একটা কথা বলতে চাই যে একটা সময় তো সবাই পরস্পরের সাথে মিশেছো, ভিডিওর মাধ্যমে হোক, পার্সোনালি হোক, মিশেছো। ঠেকা বেঠেকায় পরস্পরের পাশে গিয়ে দাঁড়িয়েছো। তাহলে আজকে এরকম সিচুয়েশন কেন তৈরি হচ্ছে যে আজকে এইখানে এসে দাঁড়াতে হচ্ছে? কে কাকে কতটা মিথ্যে প্রমাণ করবে সেই খেলায় মেতে যাওয়া হয়েছে। না, আমি বলবো না যে তুমি আগে শুরু করেছো, তুমি ওকে খোঁচাচ্ছ তাই ও বলছে, আমি সেই কথাতে যাবই না। যে খুঁচিয়েছে তার তো স্বভাব সেটা সে দেখিয়ে দিয়েছে, খোঁচানো, আননেসেসারি। কিন্তু অপর পক্ষ সেই সমান তালে চলছে, থামছে না, কেউ থামছে না। কালকে যেমন চুনার একটা ভিডিও দেখলাম, চুনা দিদির, আমাদের ওয়াইটির চুনা দিদির একটা ভিডিও দেখলাম, সেটা নিয়ে বলছি। যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের ফার্স্ট ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। ইম্পর্টেন্ট বলে বলবো না, টপিকটা মনে হলো আলোচনা করি। এখন তো সেইভাবে টপিক নেই, কিন্তু আলোচনার বিষয়বস্তু মনে হলো, তাই বললাম আলোচনা করি। চেষ্টা করব শালীনতা বজায় রেখে, মানুষকে হার্ট না করে, অ্যাটলিস্ট আমি তাকে সঠিক জিনিসটা বোঝানোর চেষ্টা করি। আমি জানি সবাই এখানে বিশাল বিশাল বুদ্ধিমতী, বিশাল বিশাল সেই লেভেলের, এক্সে এবারকার এক, সবাই সবারটা বোঝে। কিন্তু সবসময় যে তুমি ঠিকই বুঝবে তার কোনো মানে নেই। আমার একটা কি জানো তো, আমি অন্যায় করলে না, আমি মাথা নিচু করে হাত জোর করে ক্ষমা চাইতে আমি একবারের জায়গায় 1000 বার, আমি 2 বার চিন্তা করি না। কিন্তু আমাকে বোঝার লোকের বড্ড অভাব আমি দেখেছি। প্রতি পদে আমাকে ভুল বোঝার একটা টেন্ডেন্সি মানুষের মধ্যে থেকেই যায়। কি জানি, আমি বুঝে পাই না। আমার যে কাজটাই আমি করতে যাব সেটাকে রং কোনোভাবে প্রুফ করা হবে।
আসলে না, আমাদের কেমন হয়ে গেছে বলো তো, এই কানটা সব সময় আমাদের ভালো গুণটা শুনবো। তুমি না খুব ভালো, তোমার মতন মানুষই হয় না, তুমি যা করেছো আমার জন্য, এই ভালোটা শুনবো, আমার চওড়া একটা হাসি থাকবে মুখে। কিন্তু যখনই আমি কোনো একটা সঠিক কথা, না তোমাকে অপমান করে না, বা আমাকে অপমান করে কেউ না, আমার প্রশংসা করলো না, কিন্তু আমার একটা কোনো ভুল সেটা বললো যে হ্যাঁ এটা হয়তো ভুল হলেও হতে পারে, বা ভুল হয়নি সেটাও বলা হয়নি, শুধু একটা কথা হয়তো বলা হোক, সেখানেও কিন্তু আমি হট করে যদি সেটাকে না বুঝে তার উপর রিয়্যাক্ট করি, সেটাও তো ভুল। যাক ঠিক আছে, এটা তো বোঝানোর কিছু না, কিন্তু হ্যাঁ, আমি অন্যায় করলে আমি ক্ষমা চাইতে দ্বিধাবোধ করি না, এইটুকু আমি বলতে পারি। এবার আসি চুনার কথায়। চুনা দিদি কালকে একটা ভিডিও করলো, যেখানে কিনা আমার আর দীপ্তিদির কমেন্ট বক্সের কনভারসেশনটাকে তুলে নিয়ে এসে ও লেগেছে আগুন করে। দেখো চুনা দিদি, একটা কথা বলি, এই পুঙ্গু কেন তুমি দীপ্তিদিকে বলো আমি জানি না, কোন ওয়েতে তোমার এই পুঙ্গু কথাটা বেরোয়, অশ্লীল শুনতে লাগে, ঠিক আছে, তোমাকে চুনা, তোমার নামের উল্টো করে চুনা বলা হয়, কিন্তু পুঙ্গুটা তোমার কিসে আসে জানি না। আর আমাকে খেকি, আমি খ্যাক খ্যাক করি, একটা সময় বলা হয়েছিল আমি নাকি খ্যাক খ্যাক করে কথা বলি, ওই জন্য খেকি, ঠিক আছে চলো আমি আমারটা ছেড়ে দিলাম। এই পুঙ্গু আর খেকির যে লড়াই, সেখানে নাকি তুমি হাত শেখছো বসে বসে, তোমার কোন জায়গাটা মনে হলো লড়াই, কোনখানটা মনে হলো? আজকে মানুষের কোনো একটা জায়গায় মতের অমত হতেই পারে, সব সময় যে আমার মতের সাথে কারণ মতের মিল খাবে আমি সব সময় বলেছি সেটা কোনোদিনও সম্ভব না। মতের মিল খাচ্ছে না মানেই মানে তার সাথে আমার একটা লেগে গেল, আর সেই লাগাটাতে তুমি একবারে নেচে কুদে এলে গেলে, তোমাদেরও তো কত জনের সাথে কতবার লেগেছে, নাচার কি আছে? ভুল বোঝাবুঝি হলে সেই জায়গাটা আপোষ করার বা বোঝানোর চেষ্টা করা যায়। হ্যাঁ তুমি ভিডিও কালকে করেছো, আমার ভিডিওটা খারাপ লাগেনি, হ্যাঁ তুমি আমার ওয়েটা বুঝতে পেরেছো, এটা আমার ভালো লেগেছে যে হ্যাঁ যেটা বোঝে, কিন্তু এই রকম চাইল্ডিশ ব্যাপার না তোমার মতন একটা মানুষকে মানায় না। বুদ্ধি তো তোমার যথেষ্ট, ছেলে তোমার আগামী দিনে বড়সড় লয়ার হতে চলেছে, সে ল নিয়ে পড়াশোনা করছে, তার মানে যার সন্তান একটা ল মানে আইন বিষয়, সত্যের পথে থাকবে, সত্যকে নিয়ে ঘাটাঘাটি করবে, তো তার মাকে কি এগুলো মানায়? তার মাকে কি এগুলো মানায়? এই রকম বিষয়গুলো, এইগুলো কি মানে কোনো একটা বিষয় যে আমি এইটাকে তুলে নিয়ে এসে নাচন কোদন? অ্যাডাল্ট পার্সন মনে হয় না, তখন মনে হয় না মানে সদ্য মায়ের পেট থেকে পড়েছো, একটা খেলনার জন্য বায়না করছিল, হঠাৎ করে অন্য হাতে যে খেলনাটা দেখেছো সেই খেলনাটা ভেঙে গেছে, এবার নাচন শুরু হয়ে গেছে, কি মজা কি মজা, আমি পাইনি, দেখ তোর খেলনাটা ভেঙে গেল। অদ্ভুত টাইপের মানে আচরণ তোমাদের। যাই হোক, যেটা বলছিলাম, আমি একটা ভিডিও দেখলাম এখন, যদিও বা গতকাল রাতে, আমি এখনের দেখলাম ভিডিওটা, আমাদের ওই সহকর্মী, তাই তো, আমাদের সহকর্মী, এটাই ঠিক ঠিক তো দিদিভাই, যার হাজবেন্ড মানে দাদা এসেছিলেন, ইপসিতাদির কথা বলছি, সেই দিদির একটা ভিডিও দেখলাম, সেখানে যে কথাগুলো উঠে আসলো, সেখান থেকে একটা জায়গায় উনি একটা কোশ্চেন মার্ক না এরকম বা বিস্ময়বোধক চিহ্ন রেখে দিয়ে গেল। কোন জায়গাটা বলো তো? যে অনেক গল্পই তো দেওয়া হয়েছে, তাহলে কি এখন যাচাই করতে বসা হবে সব গল্প আদৌ সত্যি ছিল কিনা? আমার গল্প থেকে তখন হঠাৎ করে মনে পড়ে গেল কোন ঘটনাটা বলো তো, যখন এই বাচ্চার বাবাকে নিয়ে, বাচ্চাকে নিয়ে যখন এই যে কোর্টে একবার যাওয়া হয়েছিল, সেই সময় একটা কথা উঠেছিল মনে আছে, যে কিছু কালো মুখ ঢাকা মানুষ এসেছিল বাচ্চাটাকে হয়তো কিডন্যাপ করতে মেবি, বা বাচ্চাটাকে চুরি করে নিয়ে যেতে। ওই ঘটনাটা আমার মনে হলো যে একটু খোঁচা দেওয়া হলো, একটু খোঁচা দেওয়া হলো। দেখো একটা কথা বলি, আজকে এই কথাগুলো বেরিয়ে আসছে, খুব হাসি পায়, যে যখন মুখে মুখে সম্পর্ক থাকে তখন তুমি আমার আমি তোমার এরকম একটা মানে বন্ধুত্ব দেখা যায়, কিন্তু একটু হাতে ঘা লাগলে তখন দুটো পিঠ এরকম জোড়া লেগে দিয়ে দেখি না আমার থেকে তোর তোর কত দম, বা দেখি তুই দেখ না আমার আমার তোর থেকে বেশি দম, এরকম একটা খেলায় নেমে পড়েছো তোমরা। নাম থেকে হঠাৎ করে মিসেস মজুমদার, সে নাম থেকে হঠাৎ করে মিসেস দে, মানে কি হাস্যকর একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো আমার মনে হলো ওই ঘটনাটাকে পিঞ্চ করা হলো। এবার বলি কি, যে ঘটনা বলল তার যদি ঘটনাটা মিথ্যে হয়, যদি বললাম মিথ্যে হয়, তাহলে একা দোষটা আমি তাকে দেব না। আমি দোষটা কাকে দেব? যার বিষয় ঘটনাটা বলছে সে কেন তখন বারণ করেনি? ঠিক সেই রকমই পিকনিকের ক্ষেত্রেও তাই, যার বাড়িতে যে উদ্যোক্তা
সেটা আলাদা বিষয়। আমি উদ্যোগ তুললাম চলো পিকনিক হবে, বাট পিকনিকটা হওয়ার জায়গাটা করছে কোথায়? একটা ব্লগারের বাড়িতে। তাহলে তার ডিসাইড করা উচিত ছিল যে কে আসবে না, আদৌ হবে কি হবে না। সহমত পোষণ করবে, তাহলেই তো যে উদ্যোক্তা তার উদ্যোগটা আরও এগিয়ে আসবে, তাই না? আমরা তো পিকনিকটা রাস্তাঘাটে করবো না, যে কোনো একটা জায়গায় করব, সেই প্লেসটা যে দেবে আমাকে তারও তো উদ্যোগটা থাকা দরকার। উদ্যোক্তার উদ্যোগ যেরকম, যার জায়গায় করব তারও উদ্যোগের দরকার। কাকে কাকে ডাকবো, কোথায় কোথায় ডাকবো, কি কি হবে সেই বিষয়টা নিয়ে এইগুলো এখানে আলোচনার বিষয় না। কিন্তু এগুলো কি হচ্ছে বলো তো? এগুলো নিজেদের পার্সোনাল টক, কে কার সাথে ফোনে কথা বলেছে, কে কোথা থেকে ইনফরমেশন গ্যাদার করেছে। আমরা না ওয়াইটিতে যারা কাজ করছি, ভিডিও টু ভিডিও করার টেন্ডেন্সি খুব কম মানুষের আছে। মানে একদমই বাইরে থেকে কোনো কিছু জানছে না, শুধুমাত্র ভিডিও টু ভিডিও করছে। এটা টেন্ডেন্সি আমি ইচ অ্যান্ড এভরিবডি প্রত্যেকের ক্ষেত্রে বলবো সেইটা ভুল। কেউ না কেউ কোথাও না কোথাও থেকে, আমি বলবো না ইন ডিটেলস কিছু একটা ইনফরমেশান বা রেগুলার বেসিকের উপর একটা না 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 না, আমি বলছি ছুটছাট টুকটাক ইনফরমেশান কানে আসে, কোনো ভিউয়ার্সদের দ্বারা হোক, কমেন্ট বক্সে কেউ হোক, যে হঠাৎ করে ওপেন করে এসে কমেন্ট করলো, এরকমের হোক, সেইটার ওপরেও আমরা দুটো বক্তব্য রাখতে পারি, কিন্তু স্টেটমেন্ট পাস করতে পারি না। এটা কোনো অন্যায় বলে আমি মনে করছি না। কেউ যদি কারোর সাথে যোগাযোগ করে, যেমন এই যে বৃষ্টি প্রীতমের যে ঘটনাটা ঘটছে, এখানে যারা বৃষ্টি প্রীতমকে নিয়ে নেগেটিভ ভিডিও করছে তাদের সাথে এসে তারা যোগাযোগ করছে আর তাদেরকে ইনফরমেশনগুলো দিচ্ছে। এই তো লাইভ হচ্ছে তাদের চ্যানেলে এসে, তো সেটা হচ্ছে সেখানে কি করবে মানুষ যদি সামনে থেকে এসে বলে? হ্যাঁ, তার মানে এটা না আমি সেটার ওপর ভিত্তি করে সেই মানুষটার একবারে পিন্ডি চটকে খাবো, সেটাও ঠিক না, এটাও কিন্তু ঠিক না। আমি আজকে একটা বিষয় শুনলাম, এটা নিয়ে আমি জিজ্ঞাসা করলাম এই বিষয়টা কি আমি বলতে পারি? যদি সে বলে যে না না এই কথাটা এখন বলার দরকার নেই, তাহলে আলাদা বিষয়। যদি বলে যে হ্যাঁ হ্যাঁ তুমি বলতে পারো, তাহলে ওই জিনিসটা নিয়ে আমি দুটো আলোচনা করতে পারি। যেমন এই যে বগদাদা আইসিইউতে ভর্তি ছিল, এই যে এই বিষয়টা অনেকেই মনে করেছে হয়তো ভুয়ো বা মিথ্যে। হ্যাঁ, কিন্তু আমি পেয়েছি খবর, আমার মনে হলো যে এই জিনিসটা বলা দরকার। একটা মানুষ অসুস্থ, তার মানে এটাকে কিন্তু আমি অ্যাজ এ কন্টেন্ট হিসাবে রোজ সেটাকে টেনে নিয়ে যাইনি, প্রয়োজন মনে করিনি। সেরকমই যখন যেরকম ইনফরমেশান পেয়েছি, যদি পেয়েও থাকি, খুব কম পেয়েছি, যদি পেয়ে থাকি, আমি সেটাকে জিজ্ঞাসাবোধক চিহ্নর মধ্যে রেখেছি, এটা কোনো দোষের মধ্যে পড়ে না। হ্যাঁ, কেউ যদি অস্বীকার করে যে আমি করিনি, আমি জানি না, এটা ঠিক না। এটা সবার ক্ষেত্রে কম বেশি, হ্যাঁ, রোজ চর্বিত চর্ব না। আমি একটা জিনিস মনে করি, অন্যায় দেখেছি, ভালোবাসি মানে যে তাকে বলতে পারবো না, সে দীপ্তিদি হোক যেই হোক, আমরা বলেছি ভুলটাকে কোনোদিনও প্রশ্রয় দিইনি যে সে ভুল করছে, সেটা ভুলটাকে আমরা মাথায় করে নিয়ে ঘুরে বেড়াবো না। এটা আমি আমাদের যারা করেছি ভিডিও, আমি তাদের মধ্যে দেখিনি। অন্যায়টাকে বলেছে যে হ্যাঁ এটা অন্যায় হচ্ছে, এটা কর না। অন্যায়টা অ্যাকচুয়ালি কী হচ্ছে বলো তো? যে কাজটা তোমার স্ত্রী করলো, সেই সেম ভুল যদি তুমি করো, তাহলে তফাৎটা কী রয়ে গেল? ব্যাস এইটুকু। তাকে ছোট করা, তাকে ক্যারেক্টারলেস তৈরি করা না, এরকম কোনো মানসিকতা আমাদের কারোর মধ্যে ছিল না। তো এই যে নিজেদের মধ্যে যে দ্বন্দ্বটা হচ্ছে না, সেটাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছ, পার্সোনাল কথাবার্তাও বেরিয়ে চলে আসছে, কে কার জন্য করেছে, কে কাকে করেছে, এগুলো কোনো আলোচনার বিষয় নাকি? আজকে একটা এত বড় ব্লেম দিয়ে দেওয়া হলো যে ওই যে গল্পটা, সেটাও হয়তো যাচাই করে দেখতে হবে। তার মানে বোঝা যাচ্ছে যে ওইটার মধ্যে আদৌ কোনো সত্যতা নেই, ওটা হাওয়ায় কথাটা বলে দিয়েছিল যে বাচ্চা কিডন্যাপ হচ্ছে। কি বলবো, কিছুই না, অন্য মানুষদেরকে হাসার সুযোগ দিয়ে দেওয়া হচ্ছে, আর কিছু না। রবার্টকে যত খিঁচবে ততই কিন্তু ছিঁড়লে পরে দুতরফেই ব্যথা লাগবে। তো যে কোনো একদিকে ছেড়ে দাও, কেউ টানতে পারবে না একা সেটা। চলো, এইটুকুই বলার ছিল। জানি অনেকটা জ্ঞান দিয়ে ফেললাম, কিন্তু ভাবলাম যে এটা বাস্তব, একটুখানি ভেবে দেখা উচিত। ভালো লাগছে না, সত্যি ভালো লাগছে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।